আজকে আমার দিচ্ছে বাইরের একটা কামে মানে আঙ্গো যে কোম্পানির বাইরে একটা ঘর আছে, হেনে একটা ডাবলিং ডিপার্টমেন্ট আছে আর আঙ্গো স্পিনিং এর একটা মেশিন আছে। হেনে আমার কামে দিছে। তো দেখতে পাচ্ছেন ডাবলিং এ কিভাবে মানে ডাব করা হয় সেটাই মানে দেখাইতেছি। ওর নাম হচ্ছে সাইফুল, ও কিন্তু ডাবলিং এ কাজ করে আর এটা হচ্ছে ডাবলিং ডিপার্টমেন্ট। আমি অলরেডি ডাবলিং ডিপার্টমেন্টে আছি। তো আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? তো আজকে মানে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এলাম। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসার কারণ আছে, মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ, মানে অনেকদিন ধরে ভিডিও বানাই না। এর কারণ দেখেন, ভিডিও আপলোড করার পরে ভিডিওতে যদি মানে ভিউজ না হয়, মানুষ যদি না দেখে, তাহলে কিন্তু ভাই ভিডিও বানানোর যে মন মানসিকতাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। মানে কাজ বাদ দিয়া কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানায়, তারপরে যদি ভিউজ টোজ বা এরকম আর কি না হয়, বা আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু ভালো লাগে না। যার জন্য আর কি ভিডিও বানায় না। আরও একটা কারণ, আগে আমি 8 ঘন্টা ডিউটি করতাম আর এখন করে 12 ঘন্টা ডিউটি, যার জন্য সময়টা একটু কম পাই, তার জন্য আর কি ভিডিওটা বানাতে পারি না। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম। তো আমি আছি কি বর্তমান আঙ্গো কোম্পানির একবার বাইরে। বাইরে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে মাত্র আমি যে ডিপার্টমেন্টে আর কি কাজ করি স্পিনিংয়ে, তো স্পিনিংয়ের একটা মেশিন আছে। তো আজকে আমার এই একটা মেশিনে কাজ দিচ্ছে আর কি। একটা মেশিন দেখাশোনা করা লাগবো, একটা মেশিনই মানে কাম করা লাগবো। আর আমার মেশিনের হাতে আছে ডাবলিং ডিপার্টমেন্ট। তো এনে এটা আর কি মূলত ডাবলিং মানে কোম্পানি, ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন লাইটের উপর, ওটা হচ্ছে মেন কোম্পানি। আর কোম্পানির যে আমার পিছনে যে একটা ঘর দেখতে পারতেছেন, এটাও তো এরকম একটা ঘর। এই ঘরের মধ্যে হচ্ছে ডাবলিং ডিপার্টমেন্ট। আর ডাবলিং ডিপার্টমেন্টের সাথে আছে গিয়া একটা স্পিনিং মেশিন। সেই স্পিনিং মেশিন আজকে আমার কাজ দিছে। আই মিন স্পিনিং মেশিনে মানে কীভাবে কাজ করা হয়, যারা আর কি কাজ করেন তারা তো জানেনি। মানে স্পিনিং মেশিনে আমার ডাব সাপ একলাই করা লাগবো, আইডিং সাইডিং হলে একলাই করা লাগবো। বাইরে একটা মেশিন আর কি রানিং আছে, সেটা আর কি আমার দেখাশোনা করা লাগবে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেন কোম্পানি। আর মেন কোম্পানি থেকে একটু বাইরে আইয়া সামনে এই সাইডে একটা ঘর। আমার একলা একলা আবার ভয় ভয় লাগে, মানে এনে ডাবলিং ডিপার্টমেন্টের প্লান আছে, যখন আর কি ডাবলিং ডিপার্টমেন্টের প্লান তো এনে কয়েকজন আছে, যখন আর কি ওরা এন থেকে জায়গা ভিতরে জায়গা মেন কোম্পানি জেনে অনেক জায়গা আমার একলাই থাকা লাগে, একলাই একটু ভয় ভয় লাগে। তো মূলত এটাই হচ্ছে কি স্পিনিং মেশিন। আর এই মেশিনটা কিন্তু বড় না। আমি যে সাইডে কাজ করি আর কি, আপনারা সবসময় ভিডিওতে দেখেন বা দেখছেন, অন্য মেশিন যে আর কি বড়, এটা তো বড় মেশিন না। অন্য মেশিনের সাইডে যে আর কি শর্ট ফ্রম ছোটো মেশিন আছে, এই মেশিনটা একটু ছোটো সাইজের মেশিন দেখতে পারতেছেন। মানে মেশিনটা তো বড় না, মেশিন ছোটো। আর এটা হচ্ছে গিয়ে 76 কাউন্ট সুতা, আই মিন অল্প সেনো সুতা, অত মোড়া না, সেকন্ড সুতা। আর এর হাত হচ্ছে ডাবলিং ডিপার্টমেন্ট। আর এটা হইতেছে গিয়ে ভিনি কাজ করতেছে ডাবলিংয়ের কাজ, মানে একটু ভিন্ন রকম, আমাদের স্পিনিংয়ের মতো না। মানে ডাবলিংয়ে সেম সুতা হয়, মানে ডাবলিংয়ের সুতাটা আর একটু মোড়া হয়। আমরা স্পিনিংয়েতে যে সুতাগুলো হয়, সেই সুতাগুলো অডকোনায় যায়, অডকোনায় থেকে আর ডাবলিংয়ের দিকে একটু মোড়া হয়ে যায়। আই মিন যদি কোনো সুতা মোড়া করা লাগে, তাহলে সেই সুতাটা আর কি ডাবলিংয়ে যায়। আর ডাবলিংয়ে কাজ করাটা বেশিরভাগই ডাব করা লাগে। আর ডাবলিংয়ের দেখতে পাচ্ছেন বাবিনগুলো কত লম্বা লম্বা। আর এই মালটা যাবে অডকোনায় থেকে আর কি এটার এই প্লাস্টিকের বাবিনের দিকে সারাইয়া কার্টনের বাবিনের মধ্যে গুছাইয়া তারপর নিয়ে যাবো আর কি মার্কেটে, প্যাকিংয়ের থেকে আর কি মার্কেটে। আর দেখতে পাচ্ছেন ডাবলিংয়ের বাবিন যেগুলো ভাই অনেক লম্বা লম্বা, ওরা ডাবলিংয়ের বাবিন আর কি গুছাই থে দিতেছে। যখনই ডাব নামবো এন দিকে বাবিন নিয়ে এরা ডাইরেক্টলি ডাব মারবো। আর এটা দিচ্ছে সাইফুল। আর এর আগে কিন্তু আমি মানে কখনোই আমি বর্তমান জেনে কাজ করতেছি, জেনে কাজ করি নাই। আমি 1-1.5 বছর ধরে যে এই কোম্পানিতে কাজ করি, সবসময় আমি ওই কোম্পানির যেটা আর কি মেন সাইডে কাজ করছি। আর আজকে ফার্স্ট টাইম এনআইসি। তো আর এটা হচ্ছে কি ভিতরে আরও একটা রুম, মানে এরকম একটা বড় একটা রুম আসাল। তো এই রুমটা আর কি জাবরা ঠাবরা দিয়ে, আই মিন যেগুলো আর কি মাল সাল নষ্ট হয়ে যায় না আর কি সেঙ্গে ভেঙ্গে ফালিয়ে দেয়। দেখতে পাচ্ছেন ভিতরে কি অন্ধকার। আই মিন একটা লাইটও নাই, লাইট দেওয়া থাকলে ভালো লাগতো। আর ওই অন্ধকারের জন্য যখন এন থেকে ওরা যে কজন আছে, ওরা মেন সাইডে আর কি জায়গা, তখন আরও আর কি ভয় লাগে, ডর লাগে। দেখেন এখন কিন্তু আমি আছি রাতে কামে আইছি, এখন কিন্তু রাতের বাজে প্রায় 1-2 এরকম বাজে। তো এবার আমি 1-2 বাজায় এরকম একটা ঘরে, মানে কোম্পানি থেকে একটু বাইরে একলা থাকা অবশ্যই মানে একটু ডর করবই। আর ওই সাইডে যে একটা রুম দেখালাম, রুমটা আরও তার মধ্যে অন্ধকার, মানে যতই সাহসী থাকি তারপর অল্প ডর করে। আর আমার সাইডে যদি মানে হাতে যদি 2-1 প্লান থাকে, তাহলে কোনো প্রবলেম নাই, তাহলে বয়স হয় নাই। আবার মধ্যে মধ্যে এনে 2-1টা সাপ ঠাবো বাইরে। তো এই আর কি মানে আজকের এই ভিডিও বানানোরও তো একটা মানে মন মানসিকতাটা নাই। তো প্লিজ একটু সাপোর্ট করেন, একটু যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন। তো মিলতেছে অন্য ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।